সিম তরকারির দাম নাই তাই বলে কি সিমটে ফেলে দিতে হবে? অবশ্যই না, আমরা সিমকে ফেলে দেব না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখব কবে সিমের দামগুলা হয়। হইতেই পারে, এটা নিয়ে চিন্তাভাবনা করা যাবে না। আমার বিশ্বাস হয়তো রোজা, মুসলিম দেশ রোজা, এই কারণে হয়তো সিমটা তরকারিগুলো কম লাগছে, কম খাচ্ছে। কিন্তু ঈদের পরে, রমজান শেষ হয়ে গেলে ঈদের পরে সেই সময় তো অবশ্যই তরকারিগুলো বেশি লাগবে। এই কারণেই আমি মনে করলাম সিমের জাংলাটা ভাঙা যাবে না। সিমের জাংলাতে সিমটা রেখে দিলে ভবিষ্যতে দাম বেড়তেই পারে। দাম বেড়ে গেলে ওই সময়ই লাভজনক একটা ব্যবসা হবে। আমি তাই বলছি প্রিয় বন্ধুরা, যাদের অন্য অন্য ফসল নেই তারা ভেঙে দিতে পারেন, কিন্তু আমি সিমের মাঝেই অন্য ফসল করেছি, সেটাও দেখাচ্ছি। সিমের মাঝেই এই যে এখানে গর্ত করেছি, আমি গর্ত করে কাঁকরোলের আলু লাগাই দিয়েছি। আর একটা দেখাই, ওই যে ওইখানেও আমি গর্ত করে কাঁকরোলের আলু লাগাই দিয়েছি প্রিয় বন্ধুরা। তাই বলছি, আমি তো পতিত ফেলে রাখিনি। আমি ধরেন এক আবাদের মধ্যে আর এক আবাদ করেছি, এক ফসলের সঙ্গে আর এক ফসল দিয়েছি, তাহলে তো আমার লসের সম্ভাবনা কম আছে। তাই বলছি, আমি সিমটা নষ্ট করছি না প্রিয় বন্ধুরা। সিমটা আমি সঙ্গে রাখবো। সিমটা যদি আমি সঙ্গে রাখি, এক মাস পরে আমি দাম বাড়লেও আমার ভালো, দাম না বাড়লেও ভালো, কিন্তু আমার ওই ফসলটা, কাঁকরোলের গাছটা জ্বালায় যাবে। জ্বালায় গেলে আমি লাভজনক হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলছি, থাকবেন সঙ্গে, শেষ পর্যন্ত দেখাবো সবাইকে কেমন হয়েছে। অবশ্যই আমার বিশ্বাস যেহেতু আছে, তাহলে লাভ হবে। আর লাভ হলে তাহলে বুঝতে পারছেন, ঠকা হবে না। এই যে সিমের গাছগুলো ফলি কর্জগুলো দিয়ে থামায় রাখা হয়েছে, কিন্তু ফুলগুলো আবার অসাধারণ চলছে। রাস্তা দিয়ে লোক যাচ্ছে পাশে, তাই ভাবতেছি কথা বলবো কি না, কিন্তু কথা তো অবশ্যই বলতে হবে। ফেসবুকে কাজ করলে কথা বলতেই হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই।